نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وولينا محمدا عبده ورسوله انقطاع من الزمان وذنوب من القرب وأجل مسمى أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون الآية ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء صدق الله المولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه المتفق عليه وقال الله تبارك وتعالى في شان الحبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا كثيرا درود شريف পড়ুন اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد
صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شد وجودش رحمة للعالمين مسجد أشد همائي روي زمين بلغ العلا كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله والحمد لله لا إله إلا الله জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শকর গোজার করার আল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরায় সারা জাহান তোমার গড়া তোমারই পথে আমার জীবন তোমারই পথে আমার জীবন কবুল করো ও গো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ঐতিহ্যবাহী লালমনিরহাট জেলার সদর অন্তর্গত চিনির দিঘির পার মরহুম পনিরউদ্দিন মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত এক বিশাল তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিল। আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন সুযোগ্য ব্যক্তি, সুযোগ্য কর্মী, সুযোগ্য মিডিয়া ব্যক্তিত্ব জনাব অধ্যাপক আতাউর রহমান মাদ্দাজিল্লুহুল আলী। আল্লাহ পাক হযরতের নেক হায়াত দারাজ করে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সদরে মোহতারাম সভাপতি মহোদয়, আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান আকর্ষণ তথা প্রধান বক্তা হযরত মাওলানা আবরারুল হক আসিফ মাদ্দাজিল্লুহুল আলী, এছাড়া মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কিরাম, উপস্থিত আমন্ত্রিত মেহমানবৃন্দ, এছাড়া উপস্থিত রয়েছেন এই মাহফিল শ্রবণের জন্য দূর দূরান্ত থেকে আগত সম্মানিত তৌহিদি জনতা, পদ্মার অন্তরালে অবস্থান করে মাহফিল শ্রবণ করছেন আমার সম্মানিতা মুহতারিমা মা ও বোনগণ, সকলকে মোবারকবাদ জানাই এবং আমার হৃদয়ের গভীর স্থল থেকে সকলের প্রতি সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমার সুদৃঢ় বিশ্বাস লালমনিরহাট জেলার মানুষ ভালো আছে। তারপরেও একটু জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো যখন তাদেরকে বলা হবে কেমন আছেন, ডান বাম সামন পিছন দিক ভীতি না আছে, এক বাক্যে বলবে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অনেক ব্যক্তি আছে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, ডিরেক্টলি বলে যে হুজুর তেমন ভালো নই। আবার যদি জিজ্ঞাসা করেন আরেকজনকে ভাই কেমন আছেন, যে হুজুর আগের ভালো ভেঙে ভেঙে খাচ্ছি। আবার এক মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, মুরব্বী কেমন আছেন? এখন মুরব্বী বলছে যে বাবা ভালো থাকার কথা, কেমনে ভালো থাকতে পারি। যাই হোক, সব জিনিসের তো দাম বেশি, হয়তোবা একটু ঠান্ডা মস্তিষ্কে দুই একটা বিড়ি টানবো বাবা, এটারও দাম বাড়ছে, কি যে যন্ত্রণা। তো আজকের এই মাহফিলে আমি সব থেকে যুবকদের সংখ্যায় বেশি দেখতেছি। একটু হাত উঠাইয়া বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, হাত নামান। আর যুবকরা তো থাকবেই, কারণ ইসলামকে বিকশিত করেছে সাহাবা আজমাইনদের অসংখ্য যুবকের রক্তের ফোঁটার ফোঁটার বিনিময়ে মদিনায় ইসলাম কায়েম হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশে তো এমন অবস্থা ছিল, প্রায় কোরআনুল কারীমের মাহফিল করা, আয়োজন করা
কি যে একটা মুসিবত ছিল, যেটা আমরা অত্যন্ত কষ্টকরের মধ্যে ছিলাম। যদি হা হয় হা বলবেন, যদি ঠিক হয় ঠিক বলবেন, বেঠিক হলে বেঠিক বলবেন। বলেন ঠিক কি না? এমন একটা আমাদের সিচুয়েশন ছিল। তবে ওই জাতি সৌভাগ্যবান, যে জাতি কোরআনুল কারীমের সাথে সম্পর্ক স্থাপন করতে পেরেছে। দুনিয়াও কল্যাণ, আখিরাতেও তাদের মুক্তির ব্যবস্থা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে করা হয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যুবকদের প্রশংসা করছি, আবার যুবকরা কিন্তু আবার একটু দুষ্টামিতেও আছে। কি বলেন ঠিক কি না? রাস্তা দিয়ে হাঁটতেছি, দেখি এক যুবক, ওর সাথে আবার ছোট্ট ছোট্ট আরো 3 জন, একটা মরাসিকা। এই মরাসিকাটাকে একটা লাল কাপড় দিয়ে পেঁচাই দিছে, দিয়ে সুন্দর করে চিকন সুতা দিয়ে বাঁধছে। বাঁধার পরে ওটা আবার রাস্তার মাঝে রাখছে। কোথায় রাখছে বলেন তো দেখি? রাস্তার মাঝে রাখছে। রাখার পরে ওরা রাস্তার ওই পাশ থেকে ক্ষেত খামারির পাশে বসে দেখতেছে তামসা। তা আমি কিন্তু দেখলাম, বললাম, এই তোমরা কি শুরু করছো, কি রাখছো এটা? কয় হুজুর আপনি চুপ করে থাকেন, দেখবেন। ওরা চুপ করে আছে, আমিও দেখে না দেখার অবস্থায় আছি। এমন তো অবস্থায় এক সাইকেলওয়ালা খুব জোরে সাইকেল চালিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই ওই রকম লাল কাপড়ের বাঁধা টোপলা দেখে দ্রুতগামী সাইকেল ব্রেক করে টোপলা নিয়ে পকেটে ঢুকাইলো। এখন এত মূল্যবান হয়তো বা জিনিস হতে পারে, তার ভিতরে এরকম বারবার তার হৃদয়টা বলছে আচ্ছা দেখি দেখি। পরে ওই লোক আবার একটু দূরে যায়, টোপলা খুলে দেখে আসলে কিছু না, এটা একটা মরাসিকা। পরে যুবকদের বললাম, যুবক এইরকম করতেছো কেন, এরকম করলে কেন? কয় হুজুর এটা আপনাকেও একটু দেখাইলাম। তার মানে হচ্ছে যে এ দেশে মালসামানার হেফাজত, মালসামানার হেফাজত তো নেই, আলেম ওলামাদের হেফাজত তো নেই, জানের কোনো নিরাপত্তা নাই, এমন কি মরা ইঁদুরেরও নিরাপত্তা নেই। কথা বলেন ঠিক কিনা? যুবকরা সব জায়গায় আছে। যেভাবে তাদের দ্বারা ইসলাম বিকশিত হয়েছে, আবার তারা কিন্তু দুষ্টামিতেও আছে। মার্কাজ মসজিদে ইন্দোনেশিয়া তাবলিগ জামাতের ভাইয়েরা এসেছিলেন ঢাকা কাকরাইলে। ইন্দোনেশিয়ার ভাইরা যখন তাবলিগে এসেছেন, তারা জোরে যাবে, তো এমন তো অবস্থায় এক তাবলিগ জামাতের ভাই ইন্দোনেশিয়ার ব্যক্তিকে এক যুবক ছেলে ডেকে নিয়ে যাচ্ছে। ডেকে নিয়ে যেয়ে বলতেছে মুসাফা, সালাম দি মুসাফা, মুসাফা করে ওকে গালি দিচ্ছে। এরপরে বলতেছে শ্বশুর কেমন আছেন, শ্বশুর কেমন আছেন। এখন ইন্দোনেশিয়ার লোক বাংলা তো আর বুঝে না, বলতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তার মানে যুবকরা সব কাজেই কিন্তু আছে। কি বলেন ঠিক কিনা? তবে বাংলার যুবকদের শক্তি যে আছে, এটি 5ই আগস্টে যুবকরা দেখায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুকরিয়া তো আদায় করছি সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যিনি সার্বভৌমত্বের মালিক, যার হাতে আমাদের হায়াত, যার হাতে আমাদের মউত। একটু আগে সঙ্গীতেও বলা হলো, আমাদের হায়াত, আমাদের মউত, আমাদের বাঁচা, আমাদের মরা, ভালো রেজেক পাওয়া, রেজেক কম পাওয়া, এটি কার হাতে? একটু চিল্লায় বলেন তো দেখি ভাই, কার হাতে? চিল্লায় বলেন। আল্লাহ তাআলার হাতে। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তো আদায় করছি যে আল্লাহ পাক সার্বভৌমত্বের মালিক, যিনি সে আকাশের মালিক, যিনি সে আকাশ থেকে আমাদের প্রতি দয়া নাজিল করেন। আল্লাহ পাক বলেন ওয়া রাহমাতুন ওয়াসিয়াত কুল্লা শাই। আল্লাহ পাকের প্রত্যেকটি জায়গায় দয়া দিয়ে, মায়া দিয়ে পৃথিবী ভরপুর। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আকাশে যদি আল্লাহ পাকের দয়া না থাকতো, তাহলে এই আকাশ থেকে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করতেন না। আর আকাশ থেকে যদি বৃষ্টি বর্ষণ না করতেন, মাটিতে যদি আল্লাহ পাক দয়া না রাখতেন, মাটি থেকে, একই মাটি থেকে মরিচ গাছের মরিচ ঝাল, আম গাছের আম মিষ্টি টক, আবার একই গাছ থেকে লেবু, একই মাটি থেকে লেবু উৎপন্ন, লেবু টক। তার মানে আল্লাহ যদি দয়া না করতেন, তাহলে এই জমিন থেকে আমরা ফসল উৎপন্ন করতে পারতাম
না। তার মানে সব জায়গায় আল্লাহ পাকের দয়া আছে, আছে কি আছে না? মাঝখানে কি দয়া আছে কি না? আসমান জমিনের মাঝখানে দয়া আছে কি না? মাঝখানে দয়া আছে। আমরা এই অক্সিজেন গ্রহণ করছি এবং কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করছি। যদি অক্সিজেন গ্রহণ করার পরে এই কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে না পারি, কেউ বাঁচতে পারবো? অথবা কার্বন ডাই অক্সাইড আমরা এটাকে ত্যাগ করলাম কিন্তু অক্সিজেন গ্রহণ করতে পারলাম না, আমরা কি কেউ বাঁচবো? আমরা কেউ বাঁচবো না। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত মনোরম পরিবেশে, মনোরম অনুকূলে কোরআনের তাফসীর শোনার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য মন দিলকে উজাড় করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যেন এই আওয়াজ আরশে আযীমে যায়। বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আদায় করছি যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব দার্শনিক। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন যে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীজি কুল কায়নাত সৃষ্টির প্রধান আকর্ষণ, যে নবীজির এত দয়া, যে নবীজি উম্মতের জন্য এত ব্যতিব্যস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর বললেন যে আতাইতু বাবাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা, কিয়ামত দিবসে সর্বপ্রথম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের গেটে যাব। একটু সুবহানাল্লাহ আসতে বলেন। হুজুর যখন জান্নাতের গেটে যাবেন, ফায়াকুলু, এরপরে হুজুর বলবেন ফাআস্তাফতিহুল খাজিন, জান্নাতের দরজার কাছে যে পাহারাদার রয়েছে সেই খাদেমকে বলবেন ফাআস্তাফতিহুল খাজিন, হে খাজিন, হে পাহারাদার, তুমি জান্নাত ওপেন করো, দরজা খোলো। ভিতর থেকে আসবে মান আনতা, আপনি কে? হুজুর তখন বলবেন ফাআকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। ভিতর থেকে ফেরেশতা বলবেন লা আফতাহা উমিরতু, লা আফতাহা উমিরতু লি আহাদিন ক্বাবলাকা, হে আল্লাহ রসুল আপনি ব্যতীত যাতে করে আর কারোর জন্য জান্নাতের দরজা আগে খোলা না হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জায়গায় নিযুক্ত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসীরে মারুফুল কোরআনে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকবে আর এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ থেকে যদি তারা কোনো বেধর্মীদের প্রতি কোনো অত্যাচার করে, বেধর্মীদের প্রতি কি করবে? কেউ যদি অত্যাচার করে, নিপীড়ন করে, নির্যাতন করে, তাদেরকে হয়রানি করে, মিথ্যা মামলা দেয়, কোনো বেধর্মীদেরকে যদি এইভাবে মুসিবতে ফেলে, রাসূলুল্লাহ বলেন কিয়ামত দিবসে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক বেধর্মীদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে নালিশ করব। বলেন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন বিশ্ব নেতা। কি বলেন, ঠিক কিনা? কিয়ামত দিবসে যখন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ ইয়া নফসি বলে কাঁদবেন, তখনও মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে আপনি বাঁচান, আমার উম্মতকে রক্ষা করুন, আমার উম্মতকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এরকম নেতা নন যে উম্মতকে বিপদে ফেলে দিয়ে দূরে চলে যাবে। আমাদের দেশেও এরকম অনেক দৃষ্টান্ত আছে, অনুসারীদেরকে ছেড়ে নিজের জীবন বাঁচায়। কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় বিবাহ পড়াইতে গেলাম, উনি তৎকালীন রানিং সরকারের একজন প্রতিনিধি, আমি কাউকে ছোট করব না। তো সেখানে গেলাম বিবাহ পড়ার জন্য।
বিবাহ পড়াবো এমন তো অবস্থা, অর্থাৎ আমি বললাম যে দেখি কাগজ দেন, দেখি গভর্নমেন্টের যেহেতু একটা আইন আছে, একটা স্কেল আছে, এই যে স্কেল আছে গভর্নমেন্টের যেহেতু একটা এই যে স্কেল আছে বিবাহর ক্ষেত্রে, দেখি বয়স দেখি, তো দেখি যে বয়স অল্প একটু বাকি আছে, সরকার যে নির্ধারণ করে দিয়েছে। তো আমি চিন্তায় পড়ে গেলাম কি করব। যার বাসায় গেছে উনি নেতা, উনি বলছে হুজুর কোনো চিন্তার কারণ নাই, আপনি চালায় যান, বিবাহ পড়ান, চিন্তার কোনো কারণ নেই, যা হয় আমি দেখব। নেতা যদি এই কথা বলে, হুজুরের ভয় আছে ভাই? জোরে কথা বলেন, কোনো ভয় আছে? আমারও কোনো ভয়ের প্রয়োজন নাই। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, বিবাহ পড়ার মনস্থ করছি, এমন তো অবস্থায় ভ্রাম্যমাণ আদালত এসে গেল তার বাড়িতে। ম্যাজিস্ট্রেট আসলো, ম্যাজিস্ট্রেট যাহাতক আসলো, হরেন দিল, যিনি আমাকে এতক্ষণ থেকে সাহস জোগালেন হুজুর আমি আছি, উনি হিরিম করি বেড়া ফাটে দৌড় মারল। এরপরে ম্যাজিস্ট্রেট বলল যে হুজুর বিবাহ পড়াইছেন? যে না স্যার পড়াইনি, এই যে কাগজপাতির একটু সমস্যা, এই জন্য আসি। ধন্যবাদ। পরে চলে যাওয়ার পরে ওই ব্যক্তি এসেছেন, আসার পরে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার সাহসে আসলাম, আপনি বললেন ভয়ের কোনো কারণ নাই, আপনি আগে দৌড় মারলেন। হুজুর এটা তো ওয়াজ আপনারাই করেন যে নিজের জীবন বাঁচা ফরজ, নিজের জীবন বাঁচা কি, নিজের জীবন বাঁচা ফরজ, এই জন্য আমি আগে দৌড় মারছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা, বিশ্ব নেতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিবসে উম্মতের জন্য, সর্বক্ষণিকের জন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ কামনা করবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা এ কারণে শুকরিয়া তন আদায় করব যে আল্লাহ পাক আমাদেরকে এই তাফসীর শোনার মতো সুন্দর সুষ্ঠু একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, যে পরিবেশটি ইতিপূর্বে ছিল না। কি বলেন ঠিক কি না? আল্লাহ পাক এই পরিবেশ তৈরি করে দিয়েছেন। আসলে দৃষ্টান্ত হলো পৌরসভা এলাকায় মাঝে মাঝে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে যে ওই এলাকার মশা নিধন করা হোক, সিটি মেয়র ওদের প্রতি নির্দেশ হয় যে ওই এলাকার মশা নিধন করে দেওয়া হোক, যাতে করে মশার উৎপত্তি না হয়, বৃদ্ধি না হয়। কারণ মশার কারণে চিকুনগুনিয়া, ডেঙ্গু জ্বর, আরও অনেক রকমের অসুখ হয়। কি বলেন ভাই ঠিক কি না? এরপরে রাষ্ট্রীয় অনুমতি নিয়ে, রাষ্ট্রীয় কার্যক্রম নিয়ে মশা নিধনের যখন কার্যক্রম চালা হয়, পৌরসভা এলাকার লোক থাকলে বলবেন তারপরে কি ওই এলাকায় মশা থাকে কি থাকে না? যদি সাধারণ একটি মশাকে যদি মারার জন্য, নিধন করার জন্য রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করতে হয়, তারপরেও মশাকে পৃথিবীর থেকে বিদায় দেওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? সেই রাষ্ট্রীয় শক্তি দিয়েও মশাকে নিধন করলেও কিছু মশা বাদ পড়ে, আবার সাবেক মশা হয়ে যায়। কি বলেন ঠিক কি না? ঠিক তদুরূপভাবে এই দিন বিদ্বেষী কিছু ব্যক্তিবর্গ, রাষ্ট্রশক্তি, কিছু সংখ্যক মুনাফিক, কিছু সংখ্যক নাস্তিক, তাদের চিন্তা চেতনা, বাংলাদেশের আলেম ওলামাদেরকে যদি নির্যাতন করা হয়, বাংলাদেশের আলেম ওলামাদের নামে যদি মিথ্যা মামলা করা হয়, বাংলাদেশের আলেম ওলামাদের প্রতি যদি জুলুম করা হয়, বাংলাদেশের আলেম ওলামাদের ওয়াজ বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশের আলেম ওলামাদের যদি এই রকম কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, ওরা জানে হয়তোবা কোরআনের বাতি নিভিয়ে যাবে। আসলে কি কোরআনের বাতি নিভিয়ে যাবে? কথা বলেন। কোরআনের বাতি নেবার কথা নয়। ওদেরকে জানার দরকার ছিল যতই নির্যাতন করা হোক না কেন, এমন কি ফাঁসির মঞ্চেও যদি যেতে হয়, ফাঁসির মঞ্চেও নেতা নেত্রী যেতে হয়, ফাঁসির মঞ্চে যদি মুসলমানদেরকে দাঁড়াইতে হয়, তারপরেও যারা ইমানদার মুমিন তারা কখনোই এই হুমকি কখনো ভয় করে না। কথা বলেন ঠিক কি না? আমরা কারা কারা কোরআনের পক্ষে আছি লিল্লাহি আকবার দেখতে চাই, হাত উঠায় দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আজকে এই কোরআন শোনার ব্যবস্থা যারা করেছেন আর যারা শুনতে এসেছেন, যারা মেহমানগণ এসেছেন, প্রত্যেকের জন্য দোয়া করছি আল্লাহ পাক প্রত্যেককে যেন জান্নাতের সুউচ্চ মাকামে অধিষ্ঠিত করে দেন, জীবনের গুনাহগুলি যেন মাফ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল
আলামিন এমন একজন স্রষ্টা যার প্রশংসা যদি অনবরত যদি এক পায়ের উপর দাঁড়িয়েও যদি করা হয়, আল্লাহ পাকের প্রশংসা আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই নিয়ামতের কৃতজ্ঞতা তোমাদের পক্ষ থেকে প্রকাশ করার কারণে আমার নিয়ামতকে তোমাদের জন্য আরো বৃদ্ধি করে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন হাকিমে কালামে বলেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে বিছানা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জমিনটাকে বিছানা করে দিয়েছি, জমিনে চলতে ফিরতে তোমাদের জন্য কোনো অসুবিধা না হয়, যাতে করে এই জমিনটা কোনো ঢোলাঢুলি না করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে কেন ঢুলাঢুলি করতে দেন না, কম্পন করতে দেন না? আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই জমিনকে স্থির রাখার জন্য জমিনের উপরে পাহাড় সৃষ্টি করে দিয়েছি। পাহাড় সৃষ্টি করে দিয়েছেন যাতে করে জমিন নড়াচড়া করতে না পারে। কথা হলো, যদি পাহাড় সৃষ্টি না করতেন জমিন অনবরত ভূমিকম্পের মতো ঢুলত। যত উন্নত মানের মেহমান, যত দামি মেহমান কারো বাসায় যখন আগমন করত, আর উন্নত মানের খাবার ব্যবস্থা করা হয়েছে, এমন তো অবস্থায় মাটি যদি ঢুলোমান গতিতে চলতো, আমার মনে হয় খানা পিনা ছেড়ে মেহমান দূরে চলে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দীদের উদ্দেশ্য করে বলেন, ও আমার বান্দাবান্দীরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা করে দিয়েছি, আর জমিনটাকে স্থির রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে পাহাড় তৈরি করে দিয়েছি। আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি জমিনকে তোমাদের জন্য ধারণকারিণী হিসেবে বানাই দেয়নি? আর যারা জীবিত আর যারা মৃত্যুবরণ করেছে, আমি আল্লাহ উভয়ের জন্য এই জমিনকে ধারণকারিণী হিসেবে তৈরি করে দিয়েছি। ভাইরা আমার, এভারেস্ট মাউন্টেন চীনের তিব্বত এবং নেপালের অন্তর্গত একটি সীমানায় এভারেস্ট মাউন্টেন, সেখানে পাহাড় এভারেস্ট মাউন্টেন অর্থাৎ এভারেস্ট পাহাড় রয়েছে। এই এভারেস্ট পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটিকে স্থির রাখার জন্য। এটাকে গবেষণা করলো বিজ্ঞানীগণ, যে দেখি আল্লাহ বলেন এই মাটিকে স্থির রাখার জন্য পাহাড় সৃষ্টি করে দিয়েছেন। আসলে দেখি পাহাড়ের ভিতরে কি অবস্থা। দার্শনিকগণ এই পাহাড় নিয়ে গবেষণা শুরু করে দিল। গবেষণা করে দেখলো ওই এভারেস্ট মাউন্টেন 9 কিলোমিটার লম্বালম্বি, এত বড় পাহাড়। এরপরে এই পাহাড়ের উচ্চতা হচ্ছে 9 কিলোমিটার। এরপরে
ওই এভারেস্টে মাউন্টেনের নিচে গবেষণা করে দেখা হলো যে এই পাহাড় কিভাবে মাটিকে স্থির রাখে। গবেষণা করে দেখা হলো, তারা বললেন মাটির নিচে গবেষণা করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে স্থির রাখার জন্য নিচে 125 মাইল পর্যন্ত অনবরত মাটির চাপা দিয়ে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরে, আর আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে তোমাদের মাথার উপরে ছাদ হিসেবে সৃষ্টি করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মাথার উপরে ছাদ হিসেবে আকাশকে আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল মুলুকে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি রব্বুল আলামিন সেক্টরে সেক্টরে এই আকাশকে সপ্তম আকাশে পরিণত করে বানাই দিয়েছি। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই আকাশকে সুসজ্জিত করার জন্য, আকাশের সৌন্দর্য ফুটানোর জন্য, সেখান থেকে তোমাদের আলোর ব্যবস্থা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য তারকারাজি, চন্দ্র সূর্য নক্ষত্র অর্থাৎ তারকারাজি সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করেছি। এই জমিন সৃষ্টি করার পরে এখানে স্থির রাখার জন্য পাহাড় সৃষ্টি করলাম, আর আকাশকে তোমাদের মাথার উপর ছাদ হিসেবে আমি আল্লাহ সৃষ্টি করলাম। হয়তোবা কোনো একদিন অতি শীঘ্রই ভেঙে পড়বে, এরকম নয়। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দিরে, জেনে রাখো কিয়ামত দিবসে এভাবে আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর তারকারাজিগুলো খসে খসে ছিটকে ছিটকে পড়ে যাবে। তার আগে আকাশ কোনো দিন ভেঙে পড়ার সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজালনাস সামাআ সাকফাম মাহফুজা। বলুন আল্লাহু আকবার। ও আমার বান্দা বান্দিরি, আমি আকাশকে এমন সুন্দর করে সৃষ্টি করেছি, এই আকাশ সুরক্ষিতভাবে সৃষ্টি করেছি। কিয়ামত ছাড়া কখনোই তা জমিনে ভেঙে পড়বে না। বলুন সুবহানাল্লাহ। ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর। আমার সৃষ্টির দিকে তোমরা যদি বারবার তাকাও, সৃষ্টির মধ্যে ভুল ধরার জন্য অথবা কোনো ঘাটতি, কোনো খুঁত, এই গবেষণা করার জন্য যদি তোমাদের নজর দাও, বারবার নজর তোমার দিকে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কোনো ক্রমেই তোমরা ভুল দেখতে পাবে না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন, পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে এগুলি কোনো অনর্থক সৃষ্টি করা হয়নি, বেকার কোনো সৃষ্টি করা হয়নি, নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে জাহিলিয়াতির কার্যক্রম, জাহিলি সমাজকে দূর করার জন্য যে সময় খুনাখুনি, রাহাজানি, ছিনতাই, মামলা, মোকদ্দমা, কন্যা সন্তানকে মাটির নিচে জীবন্ত অবস্থায়, গর্তের ভিতরে জীবন্ত অবস্থায় কতল করে দেওয়া হতো, হত্যা করা হতো। এই পরিবেশকে দূর করার জন্য
এই পরিবেশকে জাতির কাছ থেকে দুর্ভীত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মহামানবকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, যিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা কমরের মধ্যে বলে দিয়েছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। বলেন সুবহানাল্লাহ। চাঁদ বিদীর্ণ হয়েছে, চাঁদ বিদীর্ণ হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এরপরে ওয়ায়াকুলু সিহরুম মুস্তামির, আর কাফির মুশরিকরা বলে এটি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পৃথিবীতে যখন পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পরে পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রতি কোরআন অবতীর্ণ করলেন, কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ও আমার হাবিব, এখন আপনার দায়িত্ব হলো, এখন আপনার কাজ হলো, আমি যা নাজিল করেছি এই নাজিলকৃত বিধানকে জাতির কাছে পৌঁছাইয়া দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এই নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রতি সূরা আলাকের প্রথম 5 আয়াত হীরা গুহায় নাজিল করলেন, আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আপনারা পারেন কিনা একটু আমার সাথে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। যতদূর কণ্ঠ আছে চিৎকার মেরে একটু আল্লাহকে শোনায় দেন, আল্লাহু আকবার। আর একবার শোনায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক নবুয়তি পাওয়ার পরে এরপরে বিধান নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ও আমার হাবিব, আপনি ঘোষণা দেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে সেই ঘোষণাটাও তুলে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, জাতির কাছে আপনি বলুন, নিশ্চয়ই আমি প্রত্যেকের জন্য তথা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি রাসূলুল্লাহ নির্বাচিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এভাবে কাফিরদের কাছে যখন ঘোষণা দিলেন, আল্লাহ রব্বুল আলামিনের কালাম থেকে এই ঘোষণা দেওয়ার পরে কাফেররা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সর্বশেষ নবী হও, আখিরি নবী হও, তাহলে আমরা তোমার কাছে দেখতে চাই তোমার অর্থাৎ তোমার শাহাদত আঙ্গুল দিয়ে চাঁদকে দ্বিগুণিত করে দেখাও। বলেন আল্লাহু আকবার। আকে সদয়ারস, আকে সদয়ারস আবু বকর ও ওমর, আজ সারা উন কষ্টে ও শক সদ কমর। আল্লাহর নবীজির সেই ধন্য সাহাবী হযরত আবু বকর আর ওমর আর আল্লাহ রসুলের এই বরকতপূর্ণ আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করার সাথে সাথে চাঁদ সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহ রসুল রাতের মধ্যে মক্কাতুল মুআজ্জামায়, মক্কাতুল মুকাররমায় আল্লাহর রসুল মিনায় অবস্থান করলেন। এমন তো অবস্থায় সেখানে আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এই কাফের প্রমুখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে নিজেকে নবী দাবি করতেছ, আমাদের প্রশ্ন, চাঁদনি রাত দেখা যাচ্ছে, এই রাতে তোমার হাতের আঙ্গুল দিয়ে যদি তুমি ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করতে পারো,
নিঃসন্দেহে বুঝবো তুমি আখিরি জামানার পয়গাম্বর। আমরা সঙ্গে সঙ্গে তোমার কথা আল্লাহ এবং তার রসুলের কথায় ঈমান আনয়ন করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাহাবাদেরকে সাক্ষী রাখলেন, ও আমার সাহাবাগণ তোমরা সাক্ষী রাখো, সাক্ষী থাকো, প্রত্যক্ষ করো। আল্লাহ রসুল ওই মিনার থেকে নিজের শাহাদত আঙ্গুলটি চাঁদের দিকে যখন এভাবে উঁচু করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহর মুজিজায় সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিগণ্ডিত হয়ে মিনার পূর্ব প্রান্তরে এক খণ্ড আর মিনার পশ্চিম প্রান্তরে এক খণ্ড পৌঁছে গেল। কাফেররা দেখলো, দেখার পরে আল্লাহ রসুল তাদেরকে বলল, তোমরা এখন ঈমান আনো তোমাদের কথার সেই প্রতিশ্রুতি অনুযায়ী। তখন তারা বলল, ওয়াকুলু সিহরুম মুস্তামির। তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা একটা আশ্চর্য বিষয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় জাদুকর। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীজি এই চাঁদ যে দ্বিখণ্ডিত করেছেন, আমেরিকার একটি মহাকাশ সংক্রান্ত মহাকাশ গবেষণার কেন্দ্র আছে আমেরিকায়, যেটাকে নাসা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? নাসা বলা হয়, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এই নাসা সংস্থা 1958 সনে প্রতিষ্ঠিত হয়। এর প্রাণ কেন্দ্র আমেরিকার ওয়াশিংটন ডিসিতে রয়েছে। কোথায় রয়েছে বলেন? ওয়াশিংটন ডিসিতে রয়েছে। ওয়াশিংটন ডিসিতে 1958 সালে এটি প্রতিষ্ঠিত। আর তারা তাদের এই মহাকাশে অবতরণের জন্য প্রথম পদক্ষেপ নিল। কাফেরদের সাথে এবং বিজ্ঞানীদের সাথে পরামর্শ করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে নিজের শাহাদত আঙ্গুল দিয়ে চাঁদ দ্বিগণ্ডিত করেছিল। আমরা সেখানে যে দেখব আসলে এটা সত্য না মিথ্যা। বলুন সুবহানাল্লাহ। সেই 1969 সনে 11 অ্যাপোলো একটি রকেটে করে বাজ অল্ড্রিন, মাইকেল কনিস্ট অ্যান্ড নীল আর্মস্ট্রং তারা সেখান আমেরিকা থেকে প্রথম চাঁদের দেশে পদার্পণ করলো। চাঁদের দেশে পদার্পণ করার পরে সর্বপ্রথম তারা চাঁদের দিকে লক্ষ্য করে দেখলো। চাঁদের দিকে লক্ষ্য করে দেখলেন যে চাঁদ মুহাম্মদ রাসূলুল্লাহর জামানায় তিনি তার হাতের ইশারা দিয়ে দ্বিখণ্ডিত করেছেন। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার পরে আবার একত্রিত হয়েছে। এই চাঁদের একত্রিত হওয়ার মাঝখানের দাগটি এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে। সেখান থেকে কিছু আওয়াজ, কিছু সাউন্ড সংগ্রহ করলেন। হযরত আবু যর গাফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর কোনটি? হুজুর বললেন কাবা শরীফ। বলুন সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল তখন বললেন এরপরে হচ্ছে মসজিদুল আকসা। সাহাবা کرام জিজ্ঞেস করলেন দুই ঘরের মধ্যে পার্থক্য কেমন? হুজুর বললেন দুই ঘরের মধ্যে পার্থক্য দূরত্ব আছে 500 বছরের রাস্তা। আল্লাহ রসুল এই শাহাদত আঙ্গুল দিয়ে যে চাঁদ দ্বিখণ্ডিত করেছেন, এরপরে সেখানে যে তারা দেখলো চাঁদের কোন অবস্থায় চাঁদ রয়েছে, তারা অবলোকন করলো। করার পরে সেখানে কিছু সাউন্ড, কিছু শব্দ শোনা যাচ্ছিল। সেই সাউন্ড শব্দ তারা রেকর্ড করে নিয়ে আসলো। জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা শরীফ। আর এই কাবা শরীফ বরাবর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জন্য আরেকটি ঘর তৈরি করেছেন। কেউ বলছেন চতুর্থ আসমানে, আর ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ আসমানে ফেরেশতাদের জন্য বাইতুল মামুর তৈরি করেছেন। বলো সুবহানাল্লাহ।
এই বাইতুল মামুর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জন্য তৈরি করেছেন। ফেরেশতাগণ সেখানে ইবাদত বন্দেগী করেন। এরপরে নীল আর্মস্ট্রং, বাজ অল্ডিন, মাইকেল কলিন্স সেখান থেকে কিছু শব্দ নিয়ে আসা হলো পৃথিবীর বুকে, রেকর্ড করে যখন নিয়ে আসলো, যখন আমেরিকার ভূপৃষ্ঠে যখন পুনরায় তারা চাঁদের দেশ থেকে প্রত্যাবর্তন করলেন, করার পরে প্রেস বিজ্ঞপ্তি হলো। এরপরে অর্থাৎ সংবাদ সম্মেলন হলো। সংবাদ সম্মেলন হওয়ার পরে তারা জিজ্ঞাসা করলো কি দেখতে পেলেন, আর ওখানে যে কি কি নিয়ে এসেছে নিদর্শন। তখন নীল আর্মস্ট্রং বলল, কিছু সাউন্ড রেকর্ড করে নিয়ে এসেছি। সে সাউন্ডটি বাইতুল মামুরের গবেষণা করে দেখা গেল এই সাউন্ডটি সাধারণ কোনো সাউন্ড শব্দ নয়, এই সাউন্ডটি হলো আজানের ধ্বনি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মামুরে ফেরেশতাদের জন্য যে বানিয়েছেন, সেখানে ফেরেশতাগণ নিয়মিত আজান দেন, ফেরেশতাগণ সেখানে সালাত আদায় করেন। জীবনে একবার যে ফেরেশতা ওই জায়গায় সুযোগ পাবে, কশ্চিনকালেও আর ওই ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত আর পুনরায় ওই বাইতুল মামুরে সেজদা দেওয়ার সুযোগ হবে না। নীল আর্মস্ট্রং যখন এই ঘটনা সবাইকে জানিয়ে দিল, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে যে আবার পুনরায় একত্রিত করে দিয়েছেন। রাসূলুল্লাহর মুজিজার সেই চাঁদকে আমি দেখতে পেলাম। সেই চাঁদ একত্রিত হওয়ার এই মাঝখানে যে ফাটল দাগ রয়েছে, স্পট রয়েছে, সুস্পষ্টভাবে অবলোকন করতে পেরেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম বিজ্ঞানময় এক কিতাব, আর এই বিজ্ঞানময় কিতাবকে যার প্রতি নাজিল করা হলো তিনি হচ্ছেন মহাবিজ্ঞানী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন লা ইলাহা, গরম পানি বসছে, লা ইলাহা লা ইলাহা, তুমি বাঁচাও তুমি মারো। আমাদেরকে বাঁচাইয়া মারাইয়া কে? কথা বলেন, বলেন। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবে আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার মারে বলেন আল্লাহু আকবার। নবীজির প্রতি যখন এই কিতাব অবতীর্ণ হলো, আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার প্রতি যে প্রত্যাদেশ হয়েছে, আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে, আপনি জাতির কাছে পৌঁছায় দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এই তাওহীদের বাণী পৌঁছানোর জন্য কাফিরদের কাছে বারবার যাচ্ছেন আর বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকেই বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই।
তুফলিহু, যদি এই সাক্ষ্য দিতে পারো তোমরাই কামিয়াব হবে, তোমরাই সফল ব্যক্তিত্ব হবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলের এই কোরআনের ঘোষণা দেওয়ার পরে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের দুশমনি শুরু হয়ে গেল। কি দুশমনি শুরু হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন দুশমনি শুরু হলো, তখন কাফের প্রমুখ উতবা, সাইবা, আবু জেহেল, এই কাফের ব্যক্তিত্ব তারা একত্রিত হয়ে মক্কার কাফেরদের সাথে পরামর্শ করতেছেন। কি পরামর্শ? আল্লাহ রাব্বুল আলামিন সেই পরামর্শ তুলে ধরেছেন। কাফেররা ঘোষণা দিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরগণ বলল, ও আমার সম্প্রদায়ের ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে তোমরা যেও না। আর কোরআন শোনা থেকে যদি তোমরা বিরত থাকতে পারো তোমরাই কামিয়াব হবে, তোমরাই বিজয়ী হবে। বলুন তো দেখি, কোরআন পৃথিবীতে নাজিল হওয়ার পরে বিজ্ঞানের আবির্ভাব না কোরআন নাজিল হওয়ার আগে বিজ্ঞানের আবির্ভাব? কথা বলেন। কোরআন নাজিলের পরে পৃথিবীতে বিজ্ঞানের আবির্ভাব হয়েছে, আর কোরআন নাজিলের পূর্বে বিজ্ঞান বলতে কিছুই ছিল না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ পাক বলেন ইয়াসিন হরফে মুকাত্তাত, যার নির্দিষ্ট কোনো অর্থ নেই। আল্লাহু আ'লামু বিমুরাদিবি, এর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কেবল তিনি ভালো জানেন। আর আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকিম, আবার শপথ সেই বিজ্ঞানময় কিতাবের। বলেন সুবহানাল্লাহ। কাফেররা এই ষড়যন্ত্র করল যে কোন ক্রমে মুহাম্মদের কোরআন শুনতে যাওয়া যাবে না। এই পরামর্শ যখন হয়ে গেল, সবাই বলল যে ঠিক আছে, আমরা আর কোরআন শুনতে যাব না, যা গেছি। কোরআন এমন একটি মধুর বাণী, আল্লাহ রাব্বুল আলামিন এমন আকর্ষণ করে কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এমন মর্যাদা দিয়েছেন, কোরআন তেলাওয়াত যতই শুনি ততই ভালো লাগে। যেমন আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন, জিকিরের মাধ্যমে লোকগুলোকে একটু আগায় নেন যায়, ইন্নাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ যখন কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের বদৌলতে তাদের ঈমান সঙ্গে সঙ্গে বৃদ্ধি হয়ে যায়। চিৎকার করে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে যখন এই দায়িত্ব দিলেন, ও আমার হাবিব, আপনি জাতির কাছে যে আমার তাওহীদের বাণী পৌঁছাইয়া দেন, যা নাজিল হয়েছে আপনার প্রতি, আপনি এই দাওয়াত তাদের কাছে পৌঁছাইয়া দেন। এমন তো অবস্থায় কাফেররা ষড়যন্ত্র করলো, তারা তাদের সবগোষ্ঠীদেরকে ডেকে একটি মিটিং করলো যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে যেও না। সবাই গেল না, কিন্তু রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করতেন, আকাশ দিয়ে যদি কোনো পাখি উড়তো, উড়ন্ত পাখি উড়া বন্ধ করে দিয়ে আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। কাফেররা এই পরামর্শ হওয়ার পরে, তাদের মাঝে এই সলা পরামর্শর পরে ছোট ছোট যারা কাফের অনুসারীরা, তারা কিন্তু কোরআন শুনতে আসেনি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহে যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ। জি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি এই কোরআনুল কারীমের দাওয়াত যখন পৌঁছায় দিচ্ছিলেন, আর তাদের পরামর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে তোমরা কেউ যাও না। আবার হুজুর রাত্রে যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন তার গৃহে গুনগুন করে দেখা যাচ্ছে চুরি করে উতবা সাহেবা রাসূলুল্লাহর ঘরের চতুর্দিকে বেড়ায় কান লাগে কোরআন তেলাওয়াত শুনত। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ফজর হয়ে যেত। ফজর যখন হয়ে যেত, এক কাফের আর এক কাফেরের ভয়ে নিজে নিজে চিন্তা করতো যে আমরা যেহেতু লিডার পার্সন, আমরা বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে কেউ যায় না, আর আমরা যদি কোরআন আজকে শুনতেছি এই কথা জাতি জানতে পারলে আমরা বেরজ্জিত হয়ে যাব। এই কথা ভেবে ফজরের আগে আগে প্রত্যেক কাফেররা রাসূলুল্লাহর ঘরের পাশ থেকে নিজের বাড়ির দিকে দৌড়াচ্ছিল। এমনভাবে দৌড়াচ্ছিল যেন উতবা সাহেবা এভাবে একসাথে তাদের পায়ে পা লেগে রাস্তায় পড়ার পরে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় গেছো? সে বলল যে না, আগে বলবো না, তুমি কোথায় গেছো? উতবা বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে গেছি। সাহেবা তখন বলল যে হ্যাঁ, আমিও কোরআন শুনতে গেছি। আবু জেহেল বলল যে হ্যাঁ, আমিও কোরআন শুনতে গেছি। যে যাই হয় হোক, আমরা কোরআন শুনতে গেছি, আর যাতে করে কোরআন শুনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে আমরা আর না যাই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বললেন, ও আমার হাবিব, আপনি এই বাণী পৌঁছে দেন তাদের কাছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবের প্রতি এই আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এটা আপনি জাতির কাছে পৌঁছায় দেন। বলুন সুবহানাল্লাহ। কাফেররা ষড়যন্ত্র করলো, মক্কার লোকদেরকে ডেকে বলল, মক্কার লোকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন পাগল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তোমরা শুনতে যাও না। হুজুর মাঝে মাঝে একটু বিষণ্ণ হতেন, মনক্ষুণ্ণ হতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ও আমার হাবিব, মন খারাপ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক বললেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে রাসূল, আপনি উপদেশকারী, নিশ্চয় আপনি উপদেশকারী, অতএব জাতিকে আপনি উপদেশ করুন। বলুন সুবহানাল্লাহ। কাফের সম্প্রদায় হুজুরের নামে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করে দিল। কি অপবাদ দিল জাতির কাছে? আল্লাহ পাক কোরআনে রেকর্ড করে দিয়েছেন, ওয়াকালু মালি হাযার রাসূলি ওয়া ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কাফেররা বলল, এ কেমন রসুল আমাদের কাছে নাজিল হলো, আমাদের কাছে আসলো, দেখি খাবার খায় আবার হাট বাজারও করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে চাইয়ে আছেন, দেখি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি ফয়সালা আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফিরদের জবাব দেওয়ার জন্য তার হাবিবের প্রতি আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনাত তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। ও আমার হাবিব, এই কাফির সম্প্রদায়কে জানিয়ে দিন। কি জানিয়ে দিবেন? জানিয়ে দিন যে ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূলগণকে পাঠিয়ে দিয়েছেন তারা নিজেও হাট বাজার করেছেন এবং খাবারও খেয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
জিকির করুন লা ইলাহা। জায়গা হচ্ছে না, একটু ডাক দিয়ে দেন। পিছনে জায়গা সংকুলন হচ্ছে না, একটু জিকির করি আর জায়গাগুলো একটু ছেড়ে দিই, সামনের দিকে আসি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই কোরআনকে নিভৃত করার জন্য, কোরআনের বিধানকে বাতিল করার জন্য, পৃথিবীর লোকগুলিকে আল্লাহওয়ালা থেকে দূর করে দেওয়ার জন্য কাফের মুশরিকরা ষড়যন্ত্র করল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যা অপবাদ প্রদান করল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পাক কাফের সম্প্রদায়কে জানিয়ে দিলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ওরা চায় যে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের আওয়াজকে, এই হেদায়েতকে, এই বাতিকে তারা নিভৃত করে দিতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানকে, তার এই কোরআনের বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন বিকশিত করতে চান, যদিও কাফেররা, যদিও মুশরিকরা অসন্তুষ্ট হয়। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনুল কারীমকে রক্ষার জন্য যুগে যুগে অনেক ব্যক্তিবর্গদের নির্যাতন সহ্য করতে হয়েছিল। সাহাবা আজমাইনদেরকে বিভিন্ন নির্যাতন সহ্য করতে হয়েছিল। আল্লাহর নবীজিকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছিল। এমনকি আজও আমাদের প্রতি এই রকম একটা সিস্টেম আসতে পারে, এরকম প্রেশার আসতে পারে। আল্লাহর কোরআনের পক্ষে আমরা থাকবো কিনা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে রক্ষা করার জন্য যত দায়িত্ব রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব, এই জিকির আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি অবতীর্ণ করেছি, আর এটি রক্ষা করার জন্য পৃথিবীর কোনো মানুষের প্রতি দায়িত্ব দেয়নি। কোনো মেম্বারের প্রতি না, কোনো চেয়ারম্যানের প্রতি না, কোনো এমপির প্রতি না, কোনো মন্ত্রীর প্রতি না, কোনো প্রধানমন্ত্রীর প্রতি না, কোনো প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির প্রতি এই দায়িত্ব দেয়নি। রসুল চিন্তা করার কোনো কারণ নাই। এই কিতাব যেহেতু আমি অবতীর্ণ করেছি, সুতরাং এই কোরআন রক্ষার জন্য যত প্রকারের সিওরিটি, গ্যারান্টি রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআন শিখতে আমরা রাজি আছি কি আছি না? কথা বলেন। আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, আমরা রাজি আছি কি আছি না? কারা কারা কোরআন সন্তানদেরকে শিখাবেন আমি একটু দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, হাত নামায় দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেকের চিন্তা, চেতনা, তামান্নাকে কবুল আর মঞ্জুর করে নিক। বলেন আমিন। আমি আমার খুতবার ভূমিকায় একটা হাদিস তেলাওয়াত করেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর রসুল বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত,
আল্লাহ রসুল বললেন ইজামাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো মানুষ পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়, পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। কারণ মানুষ মারা যাওয়ার পরে তার দ্বারায় রোজা রাখা সম্ভব না, যাকাত দেওয়া সম্ভব না, ইসলামের পক্ষে কোনো কাজ করাও সম্ভব না। ভাইরা আমার, আল্লাহ রসুল বললেন তবে ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া, তবে তিনটি কাজ যদি পৃথিবীর বুকে কেউ করে যায়, এই তিনটি কাজের সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কিয়ামত পর্যন্ত পৌঁছায় দিবেন। আরো জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ইহা হাম সব মুসাফির হায় ওহে আখের ঠিকানা, কোয়ে আগে রওয়ানা হায় কোয়ে পিছে রওয়ানা। কবি বলেন পৃথিবীর লোকেরা আমরা সবাই মুসাফির, হয়তোবা কেউ বা আগে যাব, কেউ বা পরে যাব, কেবলমাত্র এতটুকুই আমাদের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? কেউ বা দুনিয়ায় 2 দিন আগে কবর, দুনিয়া থেকে কবরে চলে যাবে, অথবা 2 দিন পরে কেউ বা কবরে চলে যাবে। এটাই হচ্ছে সময়ের পার্থক্য। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে
আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি আলোচনা নিয়ে আপনি কত আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন দিনের জন্য আমাকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আলোচনায় ত্রুটি বিচ্যুতি যদি হয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টিতে আমার দিকে তাকাবেন এবং আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন, বলেন আল্লাহুম্মা আমিন।